রব তোমাকে ভালোবেসে 2 বিয়ে করছি। শুধু চোখ যেন ভিন নারীর দিকে না যায়, দিল যেন ভিন নারীর দিকে না যায়, মোবাইলে যেন আর কেউ ডিস্টার্ব না করে। শখে বিয়ে করছি না, শখে, ও প্রেম করে বিয়ে করছি না, বুঝেন না কথা। একবার দেখি নাই, একবার দেখি নাই, একবার তার সাথে একটা টু শব্দ হয় নাই, একবার দেখা হয় নাই, একবার মোবাইল হয় নাই, কিছুই হয় নাই। বলে কিছুই লাগবে না, শুধু আল্লাহকে খুশি করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করবো। যাও, 3 বিয়ে লাগলে 3 বিয়ে করেন, গুনাহ থেকে বাঁচেন। 4 বিয়ে লাগলে 4 বিয়ে করেন, গুনাহ থেকে বাঁচেন। জালেম বিয়ে করে না, লন্ডন থাকে, হারামি আমেরিকা থাকে, বিয়ে করে না, 40 বছর হচ্ছে বিয়ে করে না, হারামি জালেম। আল্লাহর কসম, এই জুমার মসজিদে রমজানের দিনের বেলা ইতিকাফে কোরআনে কারীমের তাফসীরের মজলিসে আমি কসম খেয়ে বলছি, শুধু মেয়েদের গুনাহ থেকে বাঁচার জন্য আমি 2য় বিয়ে করছি। আমি 2য় বিয়ে করছি শুধুই মেয়েদের ফিতনা থেকে বাঁচার জন্য। আলহামদুলিল্লাহ বলবেন না? যদি আপনি 1 বিয়ের পরে গুনাহ থেকে বাঁচতে না পারেন, 2য় বিয়ে ফরজ, শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে বলেন, আপনার গুনাহ থেকে বাঁচতে হবে। কেমনে বাঁচবেন আপনি বুঝেন, আপনি গুনাহ থেকে বাঁচতে হবে। বলেন কি বলছি বলেন। আপনি 1 বিয়ে দিয়ে গুনাহ থেকে বেঁচে গেছেন, যান, যথেষ্ট, যান। এবার কে কে বাঁচছেন নিজেকে নিজে জিজ্ঞেস করেন, নিজেকে নিজে জিজ্ঞেস করেন অবস্থা কি। আর 2 বিয়ে করলে 2 জনের টান পড়নে, গুনাহ নিয়ে আবার বাবারে বাবা। আরে বুঝেন নাই কথা, কি বলছি বলেন, কি বলছি। 2 বিবির টান পড়নে আবার গুনাহ না। আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। যার যা লাগে গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন। বলেন বলেন। 3 বিয়ে লাগলে 3 বিয়ে করেন, গুনাহ থেকে বাঁচেন। 4 বিয়ে লাগলে 4 বিয়ে করেন, গুনাহ থেকে বাঁচেন। জালেম বিয়ে করে না, লন্ডন থাকে, হারামি আমেরিকা থাকে, বিয়ে করে না, 40 বছর হচ্ছে বিয়ে করে না, হারামি জালেম, হারামি, হারামি জালেম। বলেন কি বলছি বলেন। জালেম বিয়ে করে না, সে গুনাহ থেকে বাঁচবে, অসম্ভব। কি বলছি বলেন। বিয়ে করে না, সে গুনাহ থেকে বাঁচবে, বাস্তব না বাস্তব। আল্লাহু আকবার। কি বুঝাইলাম আজকে, কি বুঝছেন? হ্যাঁ, কি বলে মান খাশিয়ার রহমান বিল গায়ব, এই চিন্তা থেকেই আমার মোবাইল এটা কই, এই মান খাশিয়ার রহমান বিল গায়ব, এই মান খাশিয়ার রহমানা থেকে আমার মোবাইল এটা। আলহামদুলিল্লাহ বলেন। এই মান খাশিয়ার রহমানা বিল গায়ব থেকে আমার মোবাইল এটা। যদি আমি বলি আমার মাঝে মাঝে সৌদি আরবে কোনো ফল নাম জানি না, ফল দিছে, তো আরেকজনকে ভাই এটার নাম কি, আমি কি এটা মিনকুল্লি থামারাত। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে, হুজুর এই ফলের নাম কি, মিনকুল্লি থামারাত, তুজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই আরজুক আলাউ মিনাত থামারাত। কোন হুজুর এই ফলের নাম কি, আরজুক আলাউ মিনাত থামারাত। হুজুর এটার নাম কি, এটা হলো মান খাশিয়ার রহমানা বিল গায়ব। বলেন এটার নাম কি? এরপরও বেটিরা মেসেজ দেয়। হ্যাঁ, বিয়ের পরে মেসেজ কমে গেছে, অর্ধেক কমে গেছে। এই জন্য এলান করে দিছি, কেউ এই চিন্তা চেতনা দিয়ে আমার আর মেসেজ টেসেজ দিবেন না। এটা ইয়ে হয়ে গেছে, কি ফিল আপ হয়ে গেছে, সিট বুকিং হয়ে গেছে। কে খালি আছে, তবে খালি আছে, তবে সাহস নাই আর। 2 জন দিয়ে বুঝছি কি জিনিস। হ্যাঁ, লেকিন রবের কাছে বলছি, রব তোমার জন্য, তোমার জন্য, খোদার কসম, রব তোমার জন্য, আল্লাহর কসম, রব তোমার জন্য, রব তোমাকে ভালোবেসে 2 বিয়ে করছি। শুধু চোখ যেন ভিন নারীর দিকে না যায়, দিল যেন ভিন নারীর দিকে না যায়, মোবাইলে যেন আর কেউ ডিস্টার্ব না করে।
ইনশাআল্লাহ আমি মওতের আগে লিখবো ইনশাআল্লাহ। আমার দু চোখ ভিন নারী দেখে নাই কতদিন, আমি মওতের আগে লিখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের ঢালকান হযরত আল্লাহ বড় সুন্দর বলেন, জালেম আস্তে আস্তে ভিন্নার দিকে তাকাই আইছো, এখন হুজুর কাছে মিনি মিনি করে রয়েছে। হুজুর কাছে কি হিসাব ক্যাবলা কা বাবা, বলে না বলে না হুজুরে। আমি যখন হুজুর কাছে যাইতাম, যাওয়ার সময় আমি চোখের হেফাজত, আমি একটু পরে আমারে কইব, জালেম পিসাবের কাছে আসছো না, চোখের খেয়ানত করতে করতে পিসাবের কাছে আসছো। আমি একবার জীবনে চরমনার মাঠে বসা চরমনার হযরত মাওলানা ফজলুল করিম রহমাতুল্লাহর বয়ান শুনছি। 2011-তে হবে অথবা কি 12-তে হবে। ওখান থেকে আসার পরে কমপক্ষে 1 মাস, তখন আমার 2 বিয়া ছিল না, তখন তো চোখ যাওয়ার উপক্রম ছিল, বুঝেন নাই? তখন কমপক্ষে 1 মাস বা আরো বেশি সময় হবে, আমি ভিন নারী আমার সামনে আসলেই পিসা হুজুরের বয়ানের কথা আমার মনে হইতো, আসমান টাস টাস করে ফেটে যাবে, এটা আমার কথা আমার কাছে মনে হইতো। ওটা আমারে বাড়ি দিত, ওটা আমার ধাক্কা দিত। আমাদের এখানে বয়ান করছে আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহুম, ভিন নারীর দিকে চোখ তোলার বিষয়ে তিনি একটা কথা বলছিলেন। মান হাদিস তো আছে, আমরাও তো জানি, মান নাযারা ইলা মাহাসিন ইমরাআতিন উলকিয়া ইয়াউমাল কিয়ামাতি ফি আইনি আল আনিক, যে ভিন নারীর দিকে চোখ তুলবে তার চোখে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। সৌদি আরবের এক যুবক, বাংলাদেশি যুবক, সে এখানে বয়ানে ছিল, বড় ব্যবসায়ী সে, এই এখনো আমাদের কাছে 1,43,000 টাকা পাঠাইছে। ইনি বলতেছেন, হুজুর আপনার স্থায়ী মজলিসে যাওয়ার পরে, অলিপুরি সাহেবের এই কথা বলার পরে, যখনই সৌদি আরবে ভিন নারী সামনে দেখি, ওই হুজুরের এই কথা আমার মনে ওঠে। যে কথা দিল থেকে বের হয় দিলে লাগে। দিলের কথা কি? আজকে আমার দ্বিতীয় বিয়ের হাকিকত বুঝছেন? শখে বিয়ে করছি না, শখে, ও প্রেম করে বিয়ে করছি না, বুঝেন না কথা? একবার দেখি নাই, একবার দেখি নাই, একবার তার সাথে একটা টু শব্দ হয় নাই, একবার দেখা হয় নাই, একবার মোবাইল হয় নাই, কিছুই হয় নাই। বলে কিছুই লাগবে না, শুধু আল্লাহকে খুশি করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করবো। যাও আলহামদুলিল্লাহ বলেন। এবার মোবাইলে বলে দিলাম আর কি বিয়ের হাকিকত। আমি বিয়ে করছি, খারাপ করে ফেলছি। আপনারা যে মোবাইলে গুনাহ করেন, এসব কোনো খারাপ হয় না। আপনারা যে 24 ঘন্টা মোবাইলে দেখে তাকায় থাকেন, মুস্তাক নবী মোবাইলে তাকাইছে কবে? কি এটার দিকে তাকাইছে কবে? হারাম ছবি কবে দেখছে? আলহামদুলিল্লাহ বলে না। এটারই সমালোচনা উচিত ছিল না, ওটা সমালোচনা উচিত ছিল? ওটা কি পরিমাণ সমালোচনা উচিত ছিল? হ্যাঁ, মানে ওটা না করে কোনটা করে? কি ভাই, আমার দ্বিতীয় বিয়ের হাকিকত বুঝছেন? শখে বিয়ে করছি না, শখে, ও প্রেম করে বিয়ে করছি না, বুঝেন না কথা? একবার দেখি নাই, একবার দেখি নাই, একবার তার সাথে একটা টু শব্দ হয় নাই, একবার দেখা হয় নাই, একবার মোবাইল হয় নাই, কিছুই হয় নাই। বলে কিছুই লাগবে না, শুধু আল্লাহকে খুশি করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করবো। যাও আলহামদুলিল্লাহ বলেন। এবার মোবাইলে বলে দিলাম আর কি বিয়ের হাকিকত। আমি বিয়ে করছি, খারাপ করে ফেলছি। আপনারা যে মোবাইলে গুনাহ করেন, এসব কোনো খারাপ হয় না। আপনারা যে 24 ঘন্টা মোবাইলে দেখে তাকায় থাকেন, মুস্তাক নবী মোবাইলে তাকাইছে কবে? কি এটার দিকে তাকাইছে কবে? হারাম ছবি কবে দেখছে? আলহামদুলিল্লাহ বলে না। এটারই সমালোচনা উচিত ছিল না, ওটা সমালোচনা উচিত ছিল? ওটা কি পরিমাণ সমালোচনা উচিত ছিল? হ্যাঁ, মানে ওটা না করে কোনটা করে? কি ভাই, মান খাশিয়ার রহমান বিল গায়ব, মুত্তাকিদের জন্য জাহান্নামকে কাছে নিয়ে আসা হবে। মুত্তাকি কারা? মান খাশিয়ার রহমান বিল গায়ব, মুখস্থ করেন। আবার বলেন। আমরা তর্জমা করতাম যে আল্লাহকে না দেখে ভয় করে, তো আল্লাহকে তো কেউ দেখে না,
অর্থাৎ আমাকে কেউ দেখে না এই অবস্থা আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার বলেন, আমাকে কেউ দেখে না। হাল কাউনিহি গায়বান আনিল মাখলুকাত, হাল কাউনিহি গায়বান আনিল মাখলুকাত ওয়া হুয়া ইয়াখশার রহমান। সুবহানাল্লাহ বলেন, সে গায়েব, সে যখন সব মাখলুক থেকে অনুপস্থিত, পৃথিবীর কেউ তাকে দেখে না, তখনও সে গুনাহ করে না। সুবহানাল্লাহ বলে না। মুত্তাকিকে একা থেকেও গুনাহ করে না। বলেন বলেন, মুত্তাকিকে এই যে মাদ্রাসা পর মাদ্রাসা বিরান হয়ে যাইতেছে, হুজুর মাদ্রাসার সমস্যার অন্ত নাই, না এই সমস্যার পিছনে অন্য সমস্যা আছে। অন্য সমস্যা হলো গুনাহ। অন্য সমস্যা হলো কি? হ্যাঁ, যেটা সমস্যা সেটাকে সমস্যা মনে করে নাই, যেটা সমস্যা ন সেটাকে সমস্যা বানাইছে। বাস্তব না বাস্তব? মান খাশিয়ার রহমানা বিল গায়ব, মুত্তাকিদের জন্য জান্নাতকে টেনে টেনে নিয়ে আসা হবে। মুত্তাকি কারা? মান খাশিয়ার রহমানা বিল গায়ব, যারা না গায়েব থেকে নিজেকে একা রেখে আল্লাহকে ভয় করে। আর কি? ওয়াজা বিকলবিন মুনীব, আর আমার কাছে আসে একটা কলবে সালিম নিয়া, কলবে মুনীব নিয়ে আমার কাছে আসে। সুবহানাল্লাহ বলেন, আমার কাছে আসে কি নিয়া? কলবে মুনীব নিয়া, কলবে সালিম নিয়া। বলেন কলবে মুনীব, কলবে সালিম। আমার কাছে আসে এমন একটা দিল নিয়া, যে দিলে শুধুই আমি, যে দিলে কি? শুধুই আমি। যে দিল নামাজ ছাড়ে না, যে দিল রোজা রাখে, যে দিল উমরা করে, যে দিল হজ করে, যে দিল কোনো গুনাহ করে না, যে দিল কোনো গুনাহ করে না, কোনো ইবাদত ছাড়ে না। সুবহানাল্লাহ। এবার কি বলবে? জাহান্নামীদেরকে কি বলছে? আলকিয়া ফি জাহান্নাম। এবার মুত্তাকিদেরকে কি বলবে? উদখুলুহা বিসালাম, উদখুলুহা বিসালাম। যাও যাও যাও, উদখুলুহা বিসালাম, যাও যাও যাও, সালামের সাথে ঢুকে যাও, নিরাপত্তার সাথে ঢুকে যাও, নিরাপত্তার সাথে ঢুকে যাও। যাও, কবর আযাব তোমাকে আর পাবে না, হাসর আযাব তোমাকে আর পাবে না, ফুলসিরাতের আযাব আর তোমাকে পাবে না, হাসরের ময়দানের আযাব আর তোমাকে পাবে না। যাও, আমলনামা দেওয়ার আযাব গজব তোমাকে পাবে না। বিসালামিন উদখুলুহা বিসালামিন, সালামের সাথে ঢুকে যাও। যালিকা ইয়াউমুল খুলুদ, ওটা ছিল যালিকা ইয়াউমুল ওয়াঈদ। আর আমাকে বলবে, তোমাকে বলবে, হায় আমাদের মাহবুব ভাইকে জানি কেমন বলবে। তারা না দিকে আসেন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়।